গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও সবাই ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা, আর আমি তোমাদের দাদা ভাইয়ের অফিসের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা হয়ে গেছে, তারপরে লাল শাকটা ভেজে নিলাম। আর এদিকে আমুদে মাছ আছে, ওটা কাঁচা টমেটো দিয়ে ঝাল করব। তো ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো সেই জন্য সবজি কাটতে কাটতে আগে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপর কড়াতে চাপিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, তারপরে কাঁচা টমেটো, পাকা টমেটো, তারপর কাঁচা লঙ্কা, এগুলো সব কেটে নিচ্ছি, যেগুলো মাছের ঝালে লাগে। আর সকালে রান্না করলে একটু তাড়াহুড়ো থাকে। আর যেদিন দেখি বেলাতে রান্না করি, সেদিন তো অনেক ধীরে সুস্থে রান্না হয়। আর ধীরে সুস্থে রান্না করলে দেখবে রান্নার টেস্টটাও অনেকটা বেশি হয়। আর কি করা যাবে, সকালে তো 8টার মধ্যে সব কিছু রেডি করে দিতে হয়। 8টা 5-এ একদম বেরিয়ে যায়, অনেক সময় 8টার সময়ও ঘর থেকে বেরিয়ে যায়। আর দেরি হয়ে গেলে যে মেট্রোতে করে যায়, ওই মেট্রোটা ছেড়ে গেলে অফিসে পৌঁছতে দেরি হয়ে যায়। তো সেই জন্য সব কিছু একটু তাড়াতাড়ি করতে হয়। তো দেখো, এদিকে বেগুন ভেজেছি নিম পাতা দিয়ে, ওদিকে লাল শাকটা ভেজেছি দেখিয়ে দিলাম, আর ভাত আর আমুদে মাছের ঝাল করেছি। তো এই হলো আজকে রান্না। তো এবার তাড়াতাড়ি করে প্যাক করে দিচ্ছি। আর শাকটা নিয়ে যাইনি, শাকটা খেয়ে গেছে। নিম বেগুনটা দিয়ে দিলাম, আর আমুদে মাছের ঝাল আর ভাত দিয়ে দিলাম। তো চলো রেডি করে দিয়ে দিই, অফিসে বেরিয়ে যাবে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে। তো এরপরে আমি মাছেদের খেতে দিয়ে দিলাম, দিয়ে আমার ছেলের ঘরের বিছানাটা আগে ঠিক করে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো, ওয়াশ করতে হবে, এখনও ঠিকঠাক টাইম পাচ্ছি না, সেই জন্য তোলা হয়নি। এরপরে আমাদের বেডটা ঠিক করতে চলে এলাম। তো আর অনেক দিন ধরে না আমার ওয়াল ক্যাবিনেটটা ক্লিন করা হচ্ছে না। তো ভাবছি এবারে ওয়াল ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নেব। তো এই হলো আমার ওয়াল ক্যাবিনেট। চলো ওয়াল ক্যাবিনেটটা না একটু ক্লিন করেই নিই। তো এই ওয়াল ক্যাবিনেটটায় আরও সুন্দর সুন্দর কিছু শোপিস রাখার ইচ্ছা আছে, আরও একটু সাজানোর ইচ্ছা তো আছে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। আসলে আমাদের মধ্যবিত্ত সংসারে সব কিছু তো হিসেব করেই চালাতে হয়। তার আর সংসার থেকে যেটুকু টাকা একটু একটু করে আমি বাঁচিয়ে রাখি, সেখান থেকে আমি আমার পছন্দ মতো শোপিসগুলো কিনতে থাকি। তো আস্তে আস্তে সব কিছু হবে। আর আমার হাতে যে শোপিসটা দেখতে পাচ্ছ, এটা আমার নয়, এটা দীঘাতে গেছিলাম, তো আমার মতো বোনের জন্য এনেছিলাম আর মায়ের জন্য এনেছিলাম। তো মা যখন আমাদের বাড়ি এসেছিলো তখন নিয়ে গেছে, আর বোন এখনও আসেনি, বা আমিও ওদের বাড়ি এখনও যাওয়া হয়নি। তো সেই জন্য এখানে আছে, ও বললো আমি যখন যাব নিয়ে আসব। তো ততক্ষণ আমি শোপিসের মধ্যেই রেখে দিয়েছি। আর উপরে একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছিলাম, পরে পরে হয়তো এগুলো সরিয়ে নেব, অন্য কিছু রাখবো। তো আপাতত এইগুলোই আছে। আর একদম উপরেরটায় আমার ছেলে অলিম্পিয়াডে যে মেডেলগুলো পেয়েছিল সেইগুলো ওখানে ঝুলিয়ে রেখেছি। চলো এইটা তো ক্লিন করা হয়ে গেল, এবারে অন্য সাইডগুলো একটু ক্লিন করে নিই। আর এটা হচ্ছে ওই যে বোনের মতো আমি যে শোপিসটা এনেছিলাম ওটাই, তো ওটা এখানে রাখা আছে। আর এই যে মাটির পুতুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসানসোল থেকে কিনেছিলাম। আসানসোলে ট্রেড ফেয়ার হয়েছিল, ওখান থেকে নিয়েছিলাম। তো কৃষ্ণনগর থেকে অনেকজন দোকান দিয়েছিল। আর এই পুতুলগুলো দেখতে খুব সুন্দর, তখন কয়েকটা নিয়েছিলাম, ভাবলাম পরে আবার মেলা হলে তখন নেব। তো এখন আর খুব একটা দেখতে পাই না, তো আরও কয়েকটা নিয়ে নিলে ভালো হতো। আর এই মাটির পুতুলগুলো আমার খুব ভালো লাগে, কত সুন্দর দেখতে, তাই না? আর দামও না বেশি নেয়নি, তখন ওই বাউলগুলো নিয়েছিল, বাউল আর ওই বাউলের বউ, ওগুলো 100 টাকা করে নিয়েছিল। আর এটা মনে হয় 150 টাকা এরকম নিয়েছিল, এটা মনে নেই। অনেকটা কমে পেয়ে গেছিলাম। তো আরও কয়েকটা সুন্দর সুন্দর শোপিস দেখেছি, সেগুলো ওই একটু একটু করে নেব। আর আপাতত ঠিকই আছে, এগুলো দিয়েই সাজিয়ে রাখলাম। আর আমার ঘর সাজাতে খুব ভালো লাগে। আর এই জিনিসগুলো যেহেতু মানে অনেক
কষ্ট করে কেনা, সংসার খরচ থেকে বাঁচিয়ে সেই টাকায় কেনা, এইগুলো না মানে ভেঙে গেলে খুব কষ্ট লাগে। আর বাড়িতে যখন কোনো ছোট বাচ্চা আসে, এবার ওরা তো বোঝে না, ওরা সেই জিনিসগুলো নিয়ে খেলার চেষ্টা করে। আর তখন আমি সেগুলো সব তুলে রাখি, সরিয়ে রাখি, কোথায় ভেঙে যাবে। হয়তো তার মায়েরা দেখলে এগুলো কষ্ট পায় যে, দেখেছো আমার ছেলেরা একটু খেলছে, নিয়ে নিচ্ছে। কিন্তু কী বলো তো, কষ্ট করে কোনো জিনিস যখন কেনা হয়, সেই জিনিসটা ভেঙে গেলে বা হারিয়ে গেলে দেখবে খুব কষ্ট লাগে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি ওয়াল ক্যাবিনেটটা পরিষ্কার করা হয়ে গেছে। আর উপরে এই যে মাটির পুতুলটা রাখছি, এটা অনেক দিনেকার, প্রায় 10 বছর আগেকার। এর সঙ্গে আরও দুটো কিনেছিলাম, তো সেই দুটো ভেঙে গেছে, ওই একটাই আছে। তো দেখো মোটামুটি সব ক্লিন করা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। তো এরপরে চলে এসছি আমার যে মেন গেটের দিকে যে ওয়ালটা আছে, এদিকে এই যে মানে ফুলগুলো রেখেছি বা আর্টিফিশিয়াল গাছগুলো রেখেছি, এগুলো অনেক দিন আবার ক্লিন করা হয়নি, ধুলো পড়েছে। তো সেইগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু এগুলো উপরে থাকে, সেই জন্য একটু ক্লিনটা কম করা হয়। তো আমার যে এই শু ক্যাবিনেটটা আছে, ওর উপরে উঠেই ক্লিন করছি। আসলে আমাদের মানে ঘর সাজানোর তো খুব ইচ্ছা থাকে, আর সেই জিনিসগুলো যদি আমরা যত্ন করে না রাখি, তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর তখন বারে বারে কিনতে হয়, খরচটাও হয়। আর এটা যদি আমরা মাঝে মধ্যে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, এই জিনিসগুলো অনেক দিন চলে। আমার কাছে অনেক পুরনো পুরনো জিনিস মানে খুব যত্নে রাখা থাকে, এমনকি জামা কাপড় বলো, সোয়েটার বলো, অনেক পুরনো সোয়েটার, চাদর আমার কাছে থাকে এবং অনেক ভালো থাকে। হয়তো অনেককে একই রকম একসঙ্গে কিনে হয়তো গিফট করেছি, তাদেরটা দেখলাম নষ্ট হয়ে গেছে, কিন্তু আমারটা খুব ভালো থাকে। আসলে প্রত্যেকটা জিনিসের একটু যত্ন নিতে হয়, তাহলে দেখবে জিনিসগুলো ভালো থাকে। আর এদিকে দেখো, আমি শর্টস বানিয়েছিলাম, তো শর্টস বানানোর সময় অনেক জিনিস পড়ি, আর সেইগুলো গুছিয়ে রাখা হয়নি, প্রায় 2-3 দিন ধরে মানে এগুলো পড়েছি আর কৌটোর মধ্যে এমনি রেখে দিয়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা বসে বসে সেইগুলো সাজিয়ে নিচ্ছি। আর এগুলো প্লাস্টিকে করে আমি ঢুকিয়ে রাখি, তাহলে কালারগুলো অনেক দিন ভালো থাকে। আর এই যে গলারটা না, এটা আমার ছেলে আমার জন্মদিনে গিফট করেছিল, জানো তো। আর এটা কালকে যখন শর্টস বানানোর জন্য পড়েছিলাম, তখন কিভাবে এটা ভেঙে গেছে, খুব মন খারাপ হয়ে গেছে। তো দেখি এটা কি করা যায়। আর কিছু গলার সেট বের করেছি, মানে এখান থেকে ওই মাথার যে টিকুলিটা নিয়েছিলাম, তো ওটা আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর আরও 2-1টা গলার সেট বের করেছিলাম, তো সেগুলো দেখি একসঙ্গে সব গুছিয়ে নিই। যেমন এই একটা সেট, তো এটা ওই আসানসোল থেকে কিনেছিলাম তখন। এই জিনিসগুলো যখন দেখি তখন মনে পড়ে, আসানসোলে যখন থাকতাম একদম বাড়ির কাছেই একটা বড় স্টেশনারি দোকান ছিল। যখন যেটা ইচ্ছা হতো যেতাম, সাজুগুজুর সব জিনিসগুলো নিয়ে আসতাম। আর এখানে এসছি, এখানে কাছাকাছি অতটা ভালো দোকান দেখতে পাচ্ছি না। ওখানে আমি যেমন চাইতাম ঠিক সেই রকমই পেয়ে যেতাম। আর এইগুলো যখন পড়ি আর রেখে দিই, তখন আসানসোলের কথা মনে পড়ে, পুরনো স্মৃতিগুলো। তো আর তোমার দাদাভাইকে মাঝে মধ্যে বলি যে আমার যখন কিছু কিনতে ইচ্ছা হতো, তখন তোমাকে আর বলতে হতো না, আমি একা একা গিয়েই সব নিয়ে আসতাম। আর এখন যখন ওই গড়িয়াহাটে যাই একসঙ্গে, তখন নিই। আর কি বলতো, ছেলেদের সঙ্গে গেলে সব কিছু কেনা যায় না, বলবে হয়ে গেছে চলো চলো। আর যখন একা একা গিয়ে দোকানে কিছু কেনা যায়, তখন দেখবে নিজের মনের মতো পছন্দ মতো সব কিছু কেনা যায়। তো গলার সেটগুলো গুছিয়ে নিয়ে এরপরে কয়েকটা শাড়ি বাইরে ছিল, সেই শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এগুলো আলমারিতে গুছিয়ে রাখি, নাহলে ঘরদোরগুলো অগোছালো হয়ে থাকে। আর দেখো, আলমারিতে আর শাড়ি রাখার জায়গা পাচ্ছি না, কোনো রকমে আস্তে আস্তে করে শাড়িগুলো রেখে দিচ্ছি। আর তাও দেখো না, কোথাও যাওয়ার হলে যেন মনে হয় ঠিকঠাক শাড়ি নেই। আমার মতো এরকম কার কার মনে হয় বলো তো, লিখে জানিয়ে তো। আমার তো মনে হয় যেন আরও শাড়ি নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা
অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো। টাটা।